ভূত দেখতে চাও? তাড়াতাড়ি চলে এসো আমার সঙ্গে, আমাদের পাড়া স্পেশাল পাড়া। এবার আমাদের পাড়ার পুজো, সরস্বতী পুজোর থিম ভূত প্যান্ডেল। জ্যান্ত ভূত, একেবারে জ্যান্ত ভূত। আমার সঙ্গে তাড়াতাড়ি চলে এসো, এই যে প্যান্ডেলের ভিতরে এসে তাড়াতাড়ি দেখে নাও। আমাদের পাড়া হয়তো অনেকেই চেনো, ফুচকা পাড়া নামে খুব পরিচিত আমাদের পাড়াটা। আর আমাদের পাড়াটা খুবই স্পেশাল একটা পাড়া, তাই স্পেশাল পাড়া যখন পুজোটাও স্পেশাল হবে। ওরে বাবা বাবা, ঢুকে তো আমারই প্রথমে ভয় করছে বাবা। আবার নাকি বলছে জ্যান্ত ভূত, মানে এই ভূতগুলো নাকি এখন তো দিন, তাই জন্য অতটা নয়, রাত্রে নাকি পুরো জ্যান্ত হয়ে যাচ্ছে, জ্যান্ত ভূত। আমি তো তাহলে কি করব, আমার তো ভীষণই ভয় করছে, আমি তো ভীষণই ভূতের ভয় পাই। কী যে করি, তবুও বন্ধুদের সঙ্গে, মানে তোমরা সবাই আমার সঙ্গে আসলে হয়তো অতটা ভয় লাগবে না। যাই হোক, ভূত তো দেখছি, দেখি মা যেখানে আছে, মা সরস্বতী নিশ্চয়ই আমাকে বাঁচাবে। মা সরস্বতী তুমি আমাকে বাঁচিও, আমি প্রচুর ভয় পাই কিন্তু ভূতের। বন্ধুরা, পুজোটা হয়েছে আমাদের শহীদপল্লী প্রগতি সংঘ ক্লাবে, ক্লাবের সামনেই প্যান্ডেলটা করেছে। দেখো যারা যারা আছে, এই ছোটোখাটো কিছু বাচ্চা কাচ্চা আছে, তাদের মধ্যে দু একজন হয়তো বড়ও আছে। এরা সবাই মিলে এই থিমটা করেছে, সবাই মিলেই পুজোটা করেছে। সবাই একসঙ্গে থেকে হাতে হাত রেখে কাজ করেছে। আমি কিন্তু অনেক আগের থেকেই, মানে যেহেতু আমাদের পাড়া, সেহেতু আমরা অনেক আগে থেকেই দেখেছিলাম ওরা বানাচ্ছে, ছেলেগুলো কত পরিশ্রম করেছে। ওরে বাবা, এখন দেখতে দেখতে দেখো বাইরে চলে আসলাম, বাইরেও একটা ভূত আছে। আর দেখো তো, এটা মনে হয় মাকড়সা, মাকড়সার একটা ডেনাই নেই। ওরে বাবা রে, আবার বাইরের ভূতগুলো দেখে তো আমার ভয় লেগে যাচ্ছিলো। তার মধ্যে আচমকাই দেখো কি হলো, আচমকাই আমার মনে হলো ভূতে কি আমাকে টেনে ধরলো নাকি। তারপর দেখি না না না, ভূতে টানেনি, ওরা সেই দেখো, আমি মানে বুকটা চমকে উঠলো যে ভূতের প্যান্ডেল দেখতে দেখতে ভূতে কি টেনে ধরলো। তারপরে ওরা মানে কুলের গাছ লাগিয়েছিল, সে কুলের কাঁটায় টেনে ধরেছিল। দেখো আমাদের এলাকাটা কত না সুন্দর, আর বাইরের পরিবেশটা কত মানে সুন্দর থাকে। আর আমাদের পাড়ায় 12 মাসে মানে 13 পার্বণ লেগেই থাকে, এত সুন্দর লাগে কি বলবো। সারাক্ষণ লোকজন আসতে থাকে, লোকজন ঘুরতে থাকে, কোনো না কোনো অনুষ্ঠান হতে থাকে। চলো দেখো, ক্লাবের সামনে থেকে বেরিয়ে আমরা গঙ্গার দিকটা একটু যাচ্ছি। দেখো ব্রিজের দিকটা দেখলে দেখতে পাবে যে মানে সারা বছরই অনুষ্ঠান হতে থাকে, আর সারাক্ষণ লোক আসতে থাকে। আরও সরস্বতী পুজো বলে কথা, দেখো শুধু লোক আর লোক, চারিদিকে সবাই ঘুরছে। আমিও ঘুরে নিলাম ওদের সঙ্গে সঙ্গে।